আপনারা তো অনেকেই অনেকভাবে সজনে ডাঁটা রান্না করে খান, তবে আমার মতো করে একবার পাঙ্গাস মাছ দিয়ে সজনে ডাঁটা রান্না করে খাবেন। কথা দিলাম অন্য কিছু দিয়ে না খেয়ে সজনে ডাঁটা এভাবে পাঙ্গাস মাছ দিয়ে মাঝে মাঝেই রান্না করে খাবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাবনার আপা কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি আপনাদের মাঝে আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত যুক্ত থাকার অনুরোধ রইল। তবে চলুন শুরু করি। এখানে আমি সজনে ডাঁটা রান্না করার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। সজনে ডাঁটা অফ ক্যামেরায় কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এখানে আমি 2টা টমেটো কেটে নিয়েছি। এখানে আমি মাছগুলো অফ ক্যামেরায় মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে মেখে নিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে আমি আদা, রসুন, জিরা, এলাচ আর কাঁচামরিচ আর পেঁয়াজ বেটে নিয়েছি। আর আমি বাটা মশলা দিয়ে আজকে রান্নাটা করব। এখন আমি চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। বাটা মশলাগুলো দেওয়ার পরে 4 থেকে 5 মিনিট আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব। তাহলে কিন্তু এখানে মশলাগুলোর গন্ধটা চলে যাবে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু 4-5 মিনিটের মতো নাড়াচাড়া হয়ে যাচ্ছে। এখন আমি এখানে বাদবাকি মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতো লবণ, এই যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া গুঁড়া। এখন আমি পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি রাঁধুনি মুরগির মাংসের মশলা। এ পর্যায়ে আমি মশলাগুলো দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম, যেহেতু নিচ থেকে লেগে যাচ্ছিল। তবে আমার ভিডিওটা এতক্ষণ দেখতে দেখতে যারা ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভাই বোনেরা ছোট্ট একটা লাইক করে দিবেন। এ পর্যায়ে সুন্দর মতো কিন্তু মশলাটা কষানো হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন মশলাটার সুন্দর একটা কালার এসেছে। এ পর্যায়ে আমি এখানে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দেওয়ার পরে সুন্দর মতো কিন্তু 5-7 মিনিট ভালো করে কষিয়ে নেব। ভিডিওটা যদি আপনাদের কাছে সত্যি এতটুকু ভালো লাগে, ভাই বোনেরা লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছাবে। এ পর্যায়ে টমেটোটা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। যে তরকারি রান্না করব না কেন আমরা, তাহলে কিন্তু কষানোটা ভালো করে করলে রান্নাটার খেতে মজা হবে বেশি। এখন আমি কেটে রাখা সজনেগুলো দিয়ে দিলাম। সজনেগুলো দেওয়ার পরে সুন্দর মতো কিন্তু নাড়াচাড়া করে মশলার সাথে ভালো করে সময় নিয়ে মিক্স করে নেব। আর যে রান্নাই আমরা করি না কেন ভালো করে টিপস সহ রান্না করলে খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ লাগে। যারা খেতে চাইবে না তারাও কিন্তু খেয়ে নিবে। আর এখন দেখতে পাচ্ছেন সুন্দর মতো কষানোর জন্য সজনেটা আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। আর এই সজনে রান্না এভাবে করে আপনারা একবার হলেও এই পাঙ্গাস মাছ দিয়ে ট্রাই করবেন, খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ লাগে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ঢাকাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুন্দর মতো সজনেটা কষানো হয়ে গেছে। আর পাঙ্গাস মাছের এই সজনে রান্না, আপনি সজনে যদি পাঙ্গাস মাছ যদি নাও খান, ঝোল দিয়ে কিন্তু পুরা ভাত খেয়ে ফেলতে পারবেন। এতটা টেস্টি হয়েছিল, ঝোলটাও কিন্তু মাশাআল্লাহ খেতে অসাধারণ হয়েছিল। এখন আমি সুন্দর মতো কষানো হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, ঝোল দিয়ে দিলাম। ঝোলটা দেওয়ার পরে কিন্তু সুন্দর মতো ভালো করে বলক উঠা নেব। তবে এখানে আমি মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছগুলো দেওয়ার পরেই সুন্দর মতো ঢাকা চাপা দিয়ে কয়েক মিনিটের মতো রান্না করে নেব। তাহলে কিন্তু সজনে ডাঁটাটা সুন্দর মতো সেদ্ধ হবে। যেহেতু সজনে ডাঁটাটা কিন্তু অনেকটাই শক্ত থাকে, এই জন্য ভালো করে কিন্তু সেদ্ধ না হলে খেতে ভালো লাগবে না। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন সুন্দর মতো বলক উঠে গেছে। আর কালারটাও কিন্তু মাশাআল্লাহ সুন্দর হচ্ছে আস্তে আস্তে। আর রান্নাটা এতটা টেস্টি, এতটা লোভনীয় হয়েছিল, আপনারা যদি একবার বাসায় ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না, বিশ্বাস করতে পারবেন না পাঙ্গাস মাছ দিয়ে যে সজনে রান্নাটা এত লোভনীয় হয়। এ পর্যায়ে নামানোর সময় আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। এটা আমি হাতে বানিয়ে নিয়েছি। আর ছোট বাচ্চারা কিন্তু সজনেটা বেশি একটা খেতে চায় না। এভাবে যদি পাঙ্গাস মাছ দিয়ে রেঁধে দেন তাহলে কিন্তু ওরা তৃপ্তি সহকারে খাবে, কারণ পাঙ্গাস মাছ ওদের কিন্তু অনেকটাই পছন্দ।
এ পর্যায়ে হয়ে গেছে, গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়েছি, আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি। এই যে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা। মাশাআল্লাহ কতটা দেখতে সুন্দর দেখা যাচ্ছে, খেতে তাহলে কতটা মজার হবে। আপনারা একবার হলেও বাসায় এভাবে করে পাঙ্গাস মাছ দিয়ে সজনে ডাঁটাটা ট্রাই করবেন। আর আমার সজনে ডাঁটা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এ পর্যায়ে আমি নাড়াচাড়া করে আপনাদেরকে দেখাচ্ছি, মাছগুলোও আস্ত আছে আর মাশাআল্লাহ অসম্ভব লোভনীয় হয়েছে। এখানে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা টেস্টি হয়েছিল। রান্না না করলে বুঝতে পারবেন না আপনারা। তবে রেসিপিটা আজকের মতো এখানেই শেষ করছি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।